ও রংপুরবাসী, কি অবস্থা তোমাগো? তোমরা ভালো আছোনি? হ্যাঁ, আমরা তো তোমাকে মিস করতে আছি। মোরা বরিশালেরা তোমাকে খুব মিস করতে আছি। আহা, জ্বালার জ্বালা। হ্যাঁ, বরিশালে শেষ পর্যন্ত ফাইনালে উঠতেই গেল। আর যে রংপুর কইছিল মাঝ নদীতে বরিশালে লঞ্চ ডুবাই হালাইবে, এই রংপুরে খুঁজতে পাওয়া গেল না। জ্বালার জ্বালা। রংপুর কয় যে বরিশালে লঞ্চ মাঝ নদীতে ধাক্কা দিয়ে ডুবাইয়ে ফেলাইবে। এখন রংপুরেও কইতেছে রংপুরবাসী ও মফিজবাসী, মোগল লঞ্চ কিন্তু এখন মাঝ নদীতে রাজত্ব করতে আছে। ডাইনে বামে কেউ দেখে না যে জ্বালা খেলবে। ঠিক আছে, এরা কিন্তু ফাইনাল উঠতে আছে। রংপুরবাসী তো বরিশালে খেলা বোঝে নাই। হ্যাঁ, মনে হচ্ছে যে বরিশালের মোগলের দুটো ম্যাচ ঠকছে, হ্যাঁ মানে মোরা কাপ লইয়ে গেছি। কিন্তু বরিশালের যে কিসের লাগে ঠকছে হ্যাঁ এটা মাথায় ঢুকায় নাই। বরিশাল আমি এখন কইতেছি বরিশালে তোমার কিসের লাগে ঠকছে। শুনো, যদি বরিশালে তোমার না ঠক দে তাই তো তোমাকে কোনো দর্শক পাওয়াই যেত না, আর বিপিএলে মাঠও ভর্তি হইতে না। যখন সবাই বিপিএল শুরু হওয়ার আগে 1 মাস আগে থেকে বলছে যে বরিশালে 1 নম্বর বেস্ট টিম, ঠিক আছে, যে এবার কাপ বরিশালে নেবে, ঠিক আছে, তখন সবাই ধরে নিয়েছে তো বরিশাল তো কাপ লয়েই গেছে, তো এখানে যাওয়ার কোনো দরকার নেই বিপিএলে। তখন পটাপট 2টা ম্যাচ যখন বিপিএলে তোমাকে রংপুর লাগে বরিশালে ঠকিয়েছে, তখন সবাই ভাবতেছে যে না এবার বিপিএলে একটা ফাইট হইবে, ঠিক আছে। কিন্তু এই 2টা ম্যাচ যে বরিশাল ইচ্ছে করে তোমাকে হারিয়া মাঠে দর্শক আনছে, এইটা তোমরা জানো না। ওস্তাদের মায়ের শেষ রাইতে কথাই আছে, তোমরা কত কি না কইলা, কত কিছুই না করলা, ঠিক আছে, কচু হয় বারবার মনে বুঝলেন কি কোন রংপুর তারা বরিশালের সাথে জিতে তারা ফেসবুকে তাদের পেজে কমেন্ট পোস্ট করে যে লঞ্চ ডুবে যাইতেছে, যে যার অবস্থান থেকে পালাও। ভাই, এই লঞ্চ ডুবানোর মতো লঞ্চ না ভাই, এই লঞ্চ কেউ ডুবাইতে পারবে না। দেখছো, যে লঞ্চটা তোমরা ডুবাইতে চাইছো সেই লঞ্চ এখন ফাইনালে, আর তোমরা কোথায়? তোমাদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। মফিজের দলকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তারা এখন কোথায়? তারা এখন পাট খেতে পাট তুলিতেছি। কালকে খুলনা টাইগার তাদের পাট খেতে নিয়ে করে দিচ্ছে, করে সমাবেশ করে পাঠিয়ে দিচ্ছে যে তোমরা বাসে করে চলে যাও, ঠিক আছে। তারা কালকে পাট খেতে নিয়ে সমাবেশ করে দিচ্ছে খুলনা টাইগারের দল, ঠিক আছে। যে দলটা কিনা সবাইকে নিয়ে টোল করতেছিল, তাদেরকে খুলনা টাইগার মাত্র 85 রানে পটাপট তারা উড়িয়ে আনছে বিদেশ থেকে লোক। কি কিরাকে আনছে, কারে আনছে? আন্ডে রাসেল, নামটাই করতে না, আন্ডার রাসেল না আন্ডার টাইগার, নামটাই করতে না। যাই হ্যাঁ উড়ে আনছে 4 রানে গন। বরিশাল, ঠিক আছে। যাই হোক, বেস্ট অফ লাক। সামনের বছর আবার হবে তোমাদের সাথে খেলা। তোমরা খুব ভালো খেলছো, প্রত্যেকটা টিম ভালো খেলছে, কিন্তু মেইন কথা হয়েছে তোমরা অতিরিক্ত টোল করছো। প্রত্যেকটা দলকে নিয়ে তোমরা টোল করছো, যার ফলে তোমাদের আজকে এই পতন, ঠিক আছে। এই পতনটা হয়েছে তোমাদের এই অতিরিক্ত টোলের কারণেই, ঠিক আছে। কারণ তোমরা এমন কোনো দলকে রাখো নাই বাদ যে টোল করো নাই, ঠিক আছে। তো প্রত্যেকটা দলেরই তোমরা টোল করছো, এখন প্রত্যেকটা দলে তোমাদেরকে টোল করতে আসে, ঠিক আছে। কী কমু ভাই, কাজই করে না আমি কী কমু ভাই। আমি ভাবছি যে খুলনা রংপুর ফাইনালে যাইবে, মোগলের একটা খেলা হইবে, ঠিক আছে, একটা ফাটাফাটি খেলা হইবে, কিন্তু এরা এইভাবে বিদায় নেবে। হ্যাঁ, এটা তো কেউ ভাবে না। এটা তো স্বৈরাচার হাসিনার মতো। স্বৈরাচার হাসিনা করেছিল 41 সালে সে পতন করিবে, মানে সে দল ছেড়ে দিবে, কিন্তু সে যে এত তাড়াতাড়ি যে দল ছেড়ে দিল সেটা কেউ ভাবতে পারে না। এই যে রংপুর, সেও বলছিল যে তারা কাপ নিয়ে তারপর যাবে, কাপ ছাড়া তারা যাবে না। তারা দেখুন কাপ ছেড়ে চলে গেছে, এখন তারা চা খাবে কি দিয়ে? হাত ছাইরা দাও সোনার ময়না রে, বিপিএল দিয়ে বিদায় নিছে রংপুরের মফিজরা রে।
পাট খেতে নিয়া গো কইরা দেশে খুলনা টাইগাররা সমাবেশ। খুলনা টাইগারের চামড়া ছিটে লাইছে রে, ঠিক আছে, সিরিয়া তারপর শুকাইতেছিল তারে। এই খুলনা তোমা গোরে পাট খেতে নিয়া গোরে কইরা দেশে সমাবেশ। ভালো থাকো, টাটা, আল্লাহ হাফেজ। রংপুর তোমাদের নিয়ে অনেক টোল করছি, অনেক কথা বলছি, আর তো করতে পারবো না কারণ তোমাদের বিদায়, ঠিক আছে। যাই হোক, ভালো থাকো, সামনে বছর আবার আসবে, তখন আবার তোমাদের সাথে খেলা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর খুলনায় বয়সে কিন্তু ফাইনাল উঠে গেছে, 7 তারিখ কিন্তু ফাইনাল খেলা হবে বা, ঠিক আছে। এবার খুলনা আবার বিশ্বাস, এবার খুলনার সাথে খেলা হবে বরিশালে, কারণ এবার খুলনায় ফাইনাল উঠবে। যাই হোক, যেহেতু কোনো ব্যাপার না, খেলা হবে। কাপ এবার মোড়ায় লইয়ে লঞ্চ বুক, ঠিক আছে। আল্লাহ হাফেজ, টাটা।